সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে এই দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা কলেজের সামনে থেকে নিউ মার্কেট নীলক্ষেতে ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গিয়ে শেষ হয়। পরে কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেলে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। কোটার বাতিলের পক্ষে যে আন্দোলনটা করছিলাম, তারপর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলছে যে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, অথচ উনি এই সরকারের অধীনেই 2018 সালে আমাদের এই কোটাটা উনারাই সংস্কার করছিল। আমাদের দাবি একটাই, কোটা উঠাতে হবে। স্বাধীন দেশে শ্রমিক, কুলি, মজুর সবার যেন সমতা প্রাপ্ত হয়। আমরা কোটা প্রথা নিপাত চাই, হাইকোর্টের বহাল যেন পরিবর্তন করা হয়। যতদিন পর্যন্ত আমাদের চাওয়া পাওয়া না দেবে আমরা এখানে রাস্তায় থাকবো, আন্দোলন করে যাব। আন্দোলনের প্রতি সমর্থন আছে, কিন্তু আন্দোলন যেন হয় সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না করে। দর্শক, দেখতে পাচ্ছি সহকর্মী মনিরুল ইসলাম ইতিমধ্যে সঙ্গে যোগ দিয়েছেন। শাহবাগে রয়েছেন তিনি। মনির, কোটা ইস্যুতে আদালত তো সিদ্ধান্ত দিয়েছে, এই বিষয়ে কিছু করতে হলে তো আদালতে যেতে হবে। এই ব্যাপারে শিক্ষার্থীরা ঠিক কি বলছেন? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে আসলে সেটাই শিক্ষার্থীরা এই তাদের যে দাবি দেওয়া আছে এগুলোর মধ্যেও এই আদালতের বিষয়টি কিন্তু আছে। তারা বলছেন যে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে এই যে কোটার বাতিল করা হবে কি হবে না এই বিষয়টা আদালতের সিদ্ধান্ত। এখন সরকারের যে 2018 সালের পরিপত্র আছে, সে 18 সালের পরিপত্রে আদালত বলেছে এই 18 সালের পরিপত্রটি অবৈধ, অর্থাৎ সরকারকেই এখন আদালতে লড়তে হবে যাতে এই কোটা প্রথা আর ফেরত না আসে। এই জন্যেই সরকারের প্রতি এই কোটার সংস্কার বা কোটা প্রথা বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন বলছে সরকারকে যেটা একটা সরকারের নীতিগত সিদ্ধান্ত নিতে হবে যে যাতে কোটা যাতে আর না ফেরত আসে, এবং এই যে আন্দোলনটা, এই আন্দোলনটাতে যাতে আদালতের উপর এই প্রভাব পড়ে, যাতে এই আন্দোলনের মাধ্যমে আদালত থেকে সেরকম একটা রায় আসে বা সেরকম একটা নির্দেশনা আসে। ইতোমধ্যে আপনি জানেন যে এই সারা দেশের মতো বাংলা ব্লকের যে কর্মসূচি, সে কর্মসূচির আওতায় ঢাকার এই শাহবাগ এলাকায় যে কর্মসূচি সেটা চলছে। এবং দেখা যাচ্ছে যে আমরা অন্যদিন যেটা দেখেছি যে অবরোধ চলাকালে যত সময় গড়িয়েছে হয়তো অবরোধে যারা বা আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের সংখ্যা আসলে কমে আসতে থাকে, এরকম আমরা দেখেছি। কিন্তু আজকে সেরকমটা আমরা দেখছি না। আজকে দেখছি যে আন্দোলনকারীদের সংখ্যা কমছেই না, তারা বেশ ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। সায়েন্স ল্যাব, অন্যদিকে মৎস্য ভবন, এই শাহবাগটাকে একটা কেন্দ্র হিসেবে রেখে, অন্যদিকে ইন্টারকন্টিনেন্টালের সামনেও তারা জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন। আর এই যে অবরোধ, সেই অবরোধের কারণে স্বাভাবিকভাবেই পুরো ঢাকা শহরে এই মুহূর্তে অচল হয়ে আছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে ব্যানার, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা দেখেছি যে নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী ছাড়াও আন্দোলনে সংহতি জানাতে আসছেন বিভিন্ন জনেরা। তাদেরকেও এখানে বক্তব্য রাখা হচ্ছে, বিভিন্ন স্লোগান, বিভিন্ন বিপ্লবী গান বা দেশাত্মবোধক গান, এগুলো দিয়েই আসলে এই আন্দোলনটি চলছে। বুকে পিঠে বাংলাদেশের পতাকা, কপালে বাংলাদেশের পতাকা বেঁধে অনেকে এই কোটা প্রথা বাতিলের যে দাবি, সেই দাবি নিজের বুকে লিখে, সাদা বা কালো রং দিয়ে, কালি দিয়ে নিজের বুকে পিঠে লিখে অনেকে আন্দোলনে আসলে একাত্ম হতে এসেছেন। বিভিন্ন ঢাকা শহরের, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন জায়গার বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা এখানে এসেছেন। তো আমরা যতদূর জানি যে আজকে এইটা 4টা থেকে শুরু হওয়া এই যে অবরোধ, সে অবরোধটি রাত অবধি চলবে। আর এটা শুধু আজকে নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার বা তাদের নেতৃস্থানীয়রা বলছেন যে এটা সরকারের দিক থেকে বা আদালত থেকে তাদের পক্ষে একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত দৈনন্দিনভাবে এই আন্দোলনের বিস্তৃতি আরও বাড়বে, আন্দোলনের সময় আরও বাড়বে। সব কিছু মিলে এই আন্দোলনটি আরও বেগবান হবে, এমনটি তারা বলা হচ্ছে এই অবরোধ থেকে। শাওন। মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আরেক সহকর্মী
কাছে যেতে চাই। সায়েন্স ল্যাবরেটরি থেকে এখন যোগ দিচ্ছেন আরিফুর রহমান সবুজ। সবুজ, ছাত্র আন্দোলনের সবশেষ অবস্থা জানতে চাই, কি দেখছেন জানাবেন। শাওন, মূলত এখানে 5 ঘন্টা হয়ে গেছে, সোয়া 1টা থেকে এখন সোয়া 6টা বেজে গেছে। 5 ঘন্টারও বেশি সময় ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেই মোড়টি অবরোধ করে রেখেছে এবং এর ফলে যেটি হয়েছে মূলত এই এলাকাটা দিয়ে আসলে যেই মানুষজন যারা যাতায়াত করছিলেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন এবং এর কিছুক্ষণ পর অর্থাৎ 3টার পরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এসে যোগ দেয় এবং এই যে অবরোধ কর্মসূচি বা বাংলা ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি এখন পর্যন্ত চলছে এবং তারা বলছে যে যেহেতু কেন্দ্রীয়ভাবে তাদেরকে এই সিদ্ধান্তটি অর্থাৎ শাহবাগ মোড় থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচির অনুযায়ী তাদের যে আন্দোলন সামনের দিকে সেইভাবে ধাবিত হবে, তার আগ পর্যন্ত অর্থাৎ সেখানে কী নির্দেশনা দেওয়া হচ্ছে সেটির উপর নির্ভর করছে তাদের এই অবস্থান কর্মসূচি। সেখান থেকে যদি বলা হয় যে তাদের এই অবস্থান কর্মসূচি সরিয়ে নেওয়ার জন্য, তারপরে তারা মূলত এখানে সরে যাবেন। এর আগে যেটি হয়েছে এই যে অবরোধ কর্মসূচি 5 ঘন্টা ধরে, যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়কের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে এবং এই জায়গাটি যারা আন্দোলনকারী তারা বলছেন যে সাময়িকভাবে এই ভোগান্তিতে সাধারণ মানুষকে পড়তে। সবুজ, দেখছিলাম সরাসরি আমরা, ধন্যবাদ আপনাকে।